আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট কী রায় দিল? তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা গেল কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের হাতে। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের উপরে আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের উপরও আস্থা রাখল না সুপ্রিম কোর্টও। তরুণ চিকিৎসার হত্যাকে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো, এই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। কেন দেরিতে এফআইআর দায়ের হলো? হাসপাতালে বহিরাগতরা ঢুকে পড়ে তাণ্ডব চালালো কী করে? পুলিশ কোন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলো? রাজ্যকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি তদন্ত নিয়ে 22শে আগস্টের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে সিবিআইয়ের কাছে। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সত্যপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। মঙ্গলবার সেই নিয়ে শুনানির প্রথম দিনই তিরস্কৃত হয় রাজ্য। শুধুমাত্র কলকাতা বলেই নয়, গোটা দেশ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা ঢিলেমি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পদ্ধতিগত এই ত্রুটি নিয়ে উদ্বেগ থেকে সত্যপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, কলকাতা হাসপাতালের খুনের ওই ঘটনার জেরেই সত্যপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করেনি আমরা। দেশের সর্বত্র চিকিৎসকদের নিরাপত্তায় যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, সেখানেই এই নিয়ে উদ্বেগ জায়গা রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসক, বিশেষ করে মহিলা চিকিৎসকদের নিরাপত্তার অভাব নিয়ে উদ্বিগ্ন আমরা। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এ ব্যাপারে দেশে জুড়ে ঐক্যমত গড়ে তোলা প্রয়োজন। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য সর্বভারতীয় স্তরে শর্তাবলী থাকা প্রয়োজন। মেয়েরা যদি কাজের জায়গায় নিরাপদ অনুভব না করেন, এর অর্থ সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। নিরাপত্তা সংক্রান্ত শর্তাবলীগুলি সঠিকভাবে প্রয়োগের জন্য এখনও কিছু করা প্রয়োজন। কর্মক্ষেত্রে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তার জন্য এদিন ন্যাশনাল টাস্ক ফোর্সও গঠন করা, যাতে দেশের সর্বত্র কোথাও কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার সুপারিশ করতে পারেন তারা, এবং সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারে কেন্দ্র ও রাজ্যগুলি। মহারাষ্ট্র, কেরল, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে চিকিৎসকদের হিংসা থেকে বাঁচাতে আইন আনা হলে নিরাপত্তা ঘটিত রয়েছে বলে জানায় আদালত। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি JB পরদেওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, জ্ঞান বিজ্ঞানে কর্মক্ষেত্রে আরও বেশি সংখ্যক মহিলারা যোগদান করেছেন যখন তাদের জন্য নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ গড়ে তোলা দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবিধানিক মূল্যবোধের মাধ্যমে সাম্য নিহিত রয়েছে। তাই যারা অন্যদের সেবায় নিযুক্ত, তাদের সুস্থতা এবং নিরাপত্তা কোনো রকম আপোষ চলবে না। এই পরিবর্তন আনার ক্ষেত্রে দেশ আর একটি ধর্ষণ বা খুনের জন্য অপেক্ষা করে থাকবে না। এই হচ্ছে সুপ্রিম কোর্টের মূল রায়।